ঋতারাদ্রব্যৈ নমো নমঃ। ওম ঋতারাদ্রব্যৈ নমো নমঃ। ওম ঋতারাদ্রব্যৈ নমো নমঃ। স্বামী পুত্রের, ধরুন দুজনেই চাকরি করছে বা ব্যবসা করছে, একজন চাকরি করছে, কোন ঘরের মা বোনরা না চায় যে তাদের ভাইয়ের বা স্বামীর, হাজবেন্ডের বা সন্তানের চাকরি ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে উন্নতি হোক? সব মারাই চান, সব স্ত্রীরাই চান। স্বামীর আর্থিক উন্নতি লুকিয়ে আছে স্ত্রীর হাতে। স্বামীর আর্থিক উন্নতি, সন্তানের আর্থিক উন্নতি লুকিয়ে আছে মায়ের হাতে। আপনাদেরই হাতে লুকিয়ে আছে মারা। কি করবেন সেই নিয়ে আজকে কথা বলবো সৌভাগ্য চক্র অনুষ্ঠানেতে। আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ। সৌভাগ্য চক্র চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, এক্ষুনি শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন। কি করবেন? রান্না তো করেন রাত্রিবেলায়, রান্নাঘর ইউজ করেন। রান্না করার পর প্রথম কাজ যেটি হবে, গ্যাসের ওভেন যখন বন্ধ করবেন তাতে দুধের ছেটা দিয়ে দিন আগুনকে শান্ত করবার জন্য। গ্যাসটিকে নিভিয়ে দুধের একটু ছেটা দিন। ছেটা দেওয়ার পর পুরো রান্নাঘরটিকে পরিষ্কার করুন। রান্নাঘরটিকে পরিষ্কার করে ঠিক গ্যাসের একদম ওভেনের পাশে একটি মাটির প্রদীপ নিন। মাটির প্রদীপের মধ্যে ঘি ঢালুন। মাটির প্রদীপটিকে চালের উপরে বসান, একটু চাল দিয়ে দিন। আপনি যেখান থেকে চাল নিয়ে ভাত রান্না করছেন সেইখান থেকে চাল নিয়ে একটু চাল দিন, চালের উপরে প্রদীপটিকে রাখুন। তার মধ্যে ঘি দিন, ফুল সমেত লবঙ্গ ব্যবহার করুন। আটটা ছোট এলাচ তার মধ্যে দিন এবং অবশ্যই কিন্তু 5টা দারচিনি দিতে ভুলবেন না। 5টা দারচিনি ভেঙে ভেঙে টুকরো করে দিন। দেওয়ার পরে একটি বাতি তৈরি করুন। বাতিটিকে আপনার স্বামীর নাম, পুত্রের নাম এবং তাদের আর্থিক উন্নতি কামনা করে সেই বাতিটিকে জ্বালিয়ে দিন। জ্বালানোর পরে কি করবেন? জ্বালানোর পরেই কিন্তু এবার প্রধান কাজ কি? 3টে তেজপাতা। 3টে তেজপাতার মধ্যে একটাই কথা লিখুন, অর্থ প্রয়োজন। কতটা প্রয়োজন, আর্থিক প্রয়োজনের অ্যামাউন্টটা লিখবেন। অর্থাৎ আপনার যেটা প্রয়োজন আছে, যতটুকু অর্থের প্রয়োজন আছে এই মুহূর্তে, এমার্জেন্সি। বা লিখতে পারেন ছেলের স্যালারি যেন বাড়ে, লিখতে পারেন হাজবেন্ডের যেন প্রমোশন হয় বা স্যালারি যেন বাড়ে। এই কথাটিকে লিখতে হবে রেড কালারের ইঙ্ক ব্যবহার করে। তেজপাতা মসৃণ পিঠেতে লিখবেন। এটা তেজপাতার মসৃণ পিঠে আপনার যেটা মনোবাসনা সেটা আপনি লিখবেন। লেখার পর সেই তেজপাতাতে সামান্য গোলাপের আতর দিয়ে ওই ঘিয়ের প্রদীপে তেজপাতাটিকে পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলবার পরে যখন পুরো বাতিটি শান্ত হয়ে যাবে তখন অগ্নিদেবকে নমস্কার করে, ব্রহ্মাকে নমস্কার করে, বরুণকে নমস্কার করে রান্নাঘরটিকে লক করে বেরিয়ে চলে আসুন। ব্যাস, এটা আপনাকে কন্টিনিউ করতে হবে। এটা করতে হবে আপনাদেরকে বৃহস্পতিবার থেকে শুরু করতে হবে। 1টা মাস কন্টিনিউ করতে হবে। 1টা মাস কন্টিনিউ করার পর আমি বলবো না, রেজাল্ট আপনারা বলবেন যে কি ফল লাভ করুন। ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় মহাকাল, জয় মাতা, জয় মাতা।